হা 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 হা, মুরগির মাংসের ঝোল এখন রান্না করা হচ্ছে। প্রথমে মশলা পিষানো হচ্ছে, এটা গেল রসুন, তারপর আসবে পেঁয়াজ। টকর টকর শব্দে কেউ বিরক্ত হবেন না, এটা খেয়ে পাবেন অনেক মজা। এই কয়টা রসুন গড়ার কোনো টাইম নেই, যে খুব দ্রুত বাটা হচ্ছে, তাই হলো ভাবলেন না যে আপনারা এইভাবে বাটা। এটা হলো আমরা স্পিড বাড়াই, তারপরে দেখেন এই জিরা, অল্প কটা জিরা, আরও অনেকগুলো জিরা আরেকটু পরে দেওয়া হবে। আপনার লেগে থাকুন, ওগুলো পিষানো হয় না এবার, এই জন্য সেকেন্ডবার আবারও পিষানো হচ্ছে। দেখতে থাকুন, এত জোরে না, আরেকটু আস্তে আস্তে। এত তাড়াতাড়ি যে বাটা হচ্ছে আমরা কথা আসলে তাল মিলাইতে পারছি না। এরপরে কি আসবে, সব মশা চেঁচা শেষ, মশলা বাটা সম্ভবত শেষ, থালাতে উঠে নেওয়া হলো। ওরে বাবা, এত তারা লাভ কেন? লাভের ভিতরে আছে সরিষার তেল, এটা খুবই মজা। তারপরে তেজপাতা, নিজের গাছের তেজপাতা ছিঁড়ে আনছে, সাথে একটা তেলাচোড়ার মতো একটা মনে পোকা নাকি, না এটা দারচিনি। এবার নাড়তে থাকুন, না না নাড়লো না, একটু দাঁড়িয়ে থাকলো। এটার ভিতরে দিল এগুলো কি ময়দা? না, এটা হলো মশলা, সাথে কাঁচামরিচ। কয়টা কাঁচামরিচ? 5টা 7টা 8টা কাঁচামরিচ থাকবে। এরপরে নাড়তে থাকুন। মাংসটা যে কখন দিবে বলা যাচ্ছে না, আপনারা অপেক্ষা করুন। আমরা একটু ঘুরে আসি, মোবাইলটা দেখে আসি। মোবাইল টিপি করে তারপরে আসবো। এটা তাসিন, তুমি এটা নাড়তে থাকো, আমি একটু মোবাইলটা দেখে আসি। মনে হয় মোবাইল দেখতে পাচ্ছি। ও মা, এটা তো পুড়ে যাচ্ছে, নিচে পুড়ে যাচ্ছে। নাড়ো 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 নাড়ো, চুলার জালটা একটু কমাও। হলুদ দাও, দেশি হলুদ, আরও কয়টা মরিচের গুঁড়া, গুড। মরিচের গুঁড়া, আরও কয়টা মরিচের গুঁড়া, ভেরি গুড। এখন জাল হবে খুব মজা। নাড়তে থাকো, নিচে লাগিয়ে গেছে। আবারও টারো। হ্যাঁ, এটা তো মিঠাই হয়ে গেছে। একটু পানি দেওয়ার পরে এটা হয়ে গেল মশলা। এরপরে নাড়ো। মাংসটা যে কখন দিবি, এখনই মনে হয় মাংসটা দিবে। কোথায় মাংস, কোথায়? না, এত নাড়তে থাকলে তো এটা রস বেরিয়ে যাবে। তারপরে কোথায় মাংস, কোথায়? না, মাংস আসতেছে না। মাংস এই যে এখন পড়বে রান, এটা তাসিন খাবে আর এটা খাবে তাইবা, দুজনের জন্য 2টা রান। ও মা, আরও 2টা পাখনা আছে সাথে, ও কলিজা দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে পা, হাত, পাখা, পেটি, কুন্দুরি সবই আছে, গলার হার। এবার আবারও নাড়তে থাকো, শুধুই নাড়তে থাকো তাইবা, তুমি একটু নাড়তে থাকো। ওরে বাবা, কি কালার! ডেকে দিলাম, বাইরে করে দিলাম। গ্রান! আরে জিভে জল চলে আসলো, কি গ্রান! আপনারা নিশ্চয়ই পাচ্ছেন গ্রান। আমরা এখন একটু ঝোল খেয়ে দেখবো। ও বা, এর ভিতরে এটা কি দিল? নো নো নো, এটা আলুর রং তো এরকম হইতেই পারে না। না, মনে হচ্ছে আলুই হচ্ছে, সাথে তেজপাতা দেখা যাচ্ছে। রান্না আমাদের শেষের দিকে, ঢেকে দিলাম, অপেক্ষা। হ্যাঁ, লবণ দিতেই ভুল করছি, এতক্ষণ আগে তো লবণই দিই নাই। ঠিক আছে, এইমাত্র মনে পড়লো লবণের কথা। ঠিক আছে, লবণ দিলাম, ভাগ্য ভালো যে মনে ছিল, নাহলে তো আপনারা খেয়ে দেখতে পারতেন না যে কেমন গ্রানটা বেরোচ্ছে। খুবই গ্রান, অনেক গ্রান বেরোচ্ছে। চুলার জালটা একটু কমায় দিতে হবে। এবার একটু খেয়ে দেখি জিভের আগা দিয়া। না, এত ঢাকতে থাকলে তো তরকারি হবে না, মনে হয় শেষের দিকে। ওরে বাবা, কি পুড়ুং পাড়ুং করতেছে গ্রানে, মনে হয় আশেপাশের মানুষ আর থাকতে পারবে না। এই রং বাদামি কালার হয়ে আসছে, খেতে মনে হচ্ছে। এটা আবার পানিটা কেন দিলাম? সিদ্ধ হওয়ার জন্য মনে হয় না। আচ্ছা ঠিক আছে, পানি দিলাম, আবারও ডেকে দিব। আপনারা বিরক্ত হবেন না, ডেকে দেওয়ার পরে কিন্তু আসল খাবারটা তৈরি হয়ে যাবে। এই অনেক পানি, মনে হয় এক, হ্যাঁ। ওরে বাবা, পানি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। তারপরে ভাবলেন না যে এটা আমরা তাড়াতাড়ি করেছি, এটা আমরা মাঝখানে ভিডিও কেটে দিছি নাকি। এরপরে অপেক্ষা করতে থাকুন। ও মা, এইটা কি আবার ঘিটা বিনাটা অন্যের টাকায় আমি ঘিয়ে পেয়েছি, এই জন্য অনেকগুলো ঢেলে দিলাম। যা, এবার লাস্ট রেখে দিলাম। এবার খাবার রেডি, কিন্তু দুপুরবেলা তো কেউ আসবে না খেতে, এটা রেখে দিতে হবে রাত্র পর্যন্ত। এই রানটা তাসিনের জন্য আরেকবার ডেকে দিতে হবে, এবং ফাইনালি খাবার রেডি। তাই বা আসো, সবাই মিলে খাও। আরে